হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গত ক্লাসটায় আমরা অ্যাটেন্ড হইতে পারি নাই। আর কারোর সাথে যোগাযোগ করতে পারি নাই। আসলে কি বলবো, ইতিহাসের সবচেয়ে জঘন্যতম কিছু ডেইজ আমরা পার করতেছি। আর মেন্টালি খুব যে ভালো এখনো হয়ে উঠতে পারি নাই। খুবই ট্রমাটাইজড বলা চলে। আহ, শহীদদের আত্মার শান্তি কামনা করতেছি। আল্লাহ তাআলা ওনাদের সবাইকে জান্নাত নসিব করুক। ওকে, আমরা লেকচারে ফিরে যাই। আজকের সেশনটা রেকর্ডেড, সো লাইভ সেশন নিয়ে আমরা থাকতে পারি না, কারণ অনেকের ইন্টারনেট কানেকশন এখনো প্রপারলি রেস্টোর হয় নাই। সো আজকের সেশনটা থাকবে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশনের উপরে। আর গত বেশ কিছু ক্লাসে আমরা নিছি ডকারের উপরে। সো কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন ব্যাপারটা নিয়েও বলা হয়েছে যে সিআই জিনিসটা কি। আর এই জিনিসটা দেখাবো আমরা দুইটা জিনিসের উপরে, যে দুইটা জিনিস ছিল আমাদের গত দুইটা ক্লাস আগে আমরা ডকার বিল্ড করছিলাম খুব ইজিয়েস্ট ওয়েতে। সো ওই প্রজেক্টটাই তারপর আমরা ডকারাইজ কইরা কোনো একটা লাস্ট ক্লাসে ছিল যে রিপোজিটরিতে, মানে ডকার রেজিস্ট্রিতে আমরা ইমেজগুলো পুশ করছি। ওই জিনিসগুলো ছিল ম্যানুয়ালি। সো আজকে এটা পাইপলাইনের থ্রুতে দেখাবো। সো সিআইসিডি পাইপলাইন যেটা বলে, সো পপুলার সিআইসিডি প্ল্যাটফর্ম যদি মার্কেটে এক্সিস্ট করে, কি কি এইগুলো যদি দেখেন, তাহলে আছে গিটল্যাবের সিআইসিডি আছে। আর গিট হাবের অ্যাকশন বলে, যেটা গিট হাবের যে সিআইসিডিটা। আর জেনকিন্স, এজোর ডেভঅপস, এডাব্লিউএস কোড পাইপলাইন, আবার কোড ডেপ্লয়ও আছে। দুইটাই বলে, আবার অনেকে এডাব্লিউএস কোড স্টার বলে, যে এডাব্লিউএস এর কোড কমিট থেকে শুরু করে আর বাকি যে কোড বিল্ড ডেপ্লয় পাইপলাইন সবকিছু একটার মাঝে। আর সার্কেল সিআই, ট্রাভিস সিআই আছে, তারপর আরো আর্গো সিটি, এরকম অনেক প্ল্যাটফর্মে আছে। সো মোস্ট পপুলার এইগুলাই বলা চলে, এই জিনিসগুলা ইন্ডাস্ট্রিতে খুব বেশি প্র্যাকটিস হয়। সো আমরা যেহেতু গিটহাব অ্যাকশন দেখাবো, সো গিটহাব অ্যাকশনের ডেফিনেশনটা দেখি আর কিছু ডিপ ডাইভ করি এখান থেকে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে গিটহাব অ্যাকশন ইজ এ কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন এন্ড কন্টিনিউয়াস ডেলিভারি, মানে সিআই সিডি প্ল্যাটফর্ম দ্যাট অ্যালাউস ইউ টু অটোমেট ইউর বিল্ড টেস্ট অ্যান্ড ডেপ্লয়মেন্ট পাইপলাইন। যেটা আসলে কি করে, অটোমেট করে যে আমাদের এই যে বিল্ড ফাইল জেনারেট করতে হয়, যেমন আমরা অনেকে রিয়েক্টেড নিয়ে কাজ করি, রিয়েক্টে বিল্ড ফাইল জেনারেট করে ডেপ্লয় দিতে হয়। সো এই যে যে বিল্ড করা হয়, বা ব্যাক এন্ডের ক্ষেত্রে কিন্তু বিল্ড কইরা ডেপ্লয় দেওয়া লাগে, যেমন আমরা ডকার বিল্ড করি তারপর। সো গ্র্যাডেল বা ম্যাভেন দিয়েও কিন্তু বিল্ড করা লাগে, সো এটা জাভা বেসড হইলে। সো এরকম যে বিল্ড করা হয়, বিল্ড করার পর একটা আর্টিফ্যাক্ট জেনারেট হয়, সো এই জিনিসগুলো ডেপ্লয় দিতে হয়। সো অটোমেট করে বিলটা, তারপর এই জায়গায় আবার অটোমেটিক টেস্টিং চলে, তারপর এটা অটোমেটিক ডেপ্লয়ও করা যায়। সো আজকে সিআই পার্টটা দেখাবো। সো এই লিঙ্কটাই যদি আমরা একটু যাই, সো আন্ডারস্ট্যান্ডিং গিটহাব অ্যাকশন, এখানে দেখতে পাচ্ছেন যে কিছু বেসিক আছে গিটহাব অ্যাকশন সম্পর্কে। গিটহাব অ্যাকশন ইজ এ কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন এন্ড ডেলিভারি প্ল্যাটফর্ম দ্যাট অ্যালাউস ইউ টু অটোমেট বিল্ড টেস্ট ডেপ্লয়মেন্ট পাইপলাইন। সো এটা কি করতেছে, একটা ওয়ার্কফ্লো ক্রিয়েট করে দিতেছে, যেটা পুল রিকোয়েস্টের সাথে আপনি ট্রিগার করতে পারবেন, বা মার্জের সাথে, মার্জ বা পুল রিকোয়েস্টের সাথেও করা যাইতে পারে, বা মার্জিং এর সাথেও। সো এরকম ভাবে আমরা এটা যেটা কনফিগার যেভাবে করি। সো GitHub action goes beyond just DevOps and lets you run workflows when other event happen in the repository. সো এই জায়গায় অনেক কিছুই আছে, যেমন হচ্ছে গিয়ে আপনি ফর এক্সাম্পল ইউ ক্যান রান এ ওয়ার্কফ্লো টু অটোমেটিকলি অ্যাট দ্য অ্যাপ্রোপ্রিয়েট লেভেল হোয়েন এভার সামওয়ান ক্রিয়েটস এ ইস্যু ইন দ্য রিপোজিটরি। সো এই ওয়ার্কফ্লো রান হইতে পারে ইভেন আপনার একটা লেভেলের উপরে, বিভিন্ন লেভেল রাখতে পারেন, একটা ইস্যু লেভেলের বিভিন্ন লেভেল থাকতে পারে ট্যাগ আকারে। সো এটার উপরেও কিন্তু এটা পাইপলাইনটা রান করা যাইতে পারে। আর গিটহাব প্রোভাইডস, এটা বলে আপনার রানার্স এর ব্যাপারটা অলরেডি বলছি।
সো এই জায়গায় রানার্স এর জিনিসগুলো আরো নিচে দেখতে পারবেন, তখন আবার বলবো। সেলফ হোস্টেড রানার থাকে, আর একটা হচ্ছে গিয়ে আপনার গিটহাব ম্যানেজড রানার। এটাও গিটল্যাবের ক্ষেত্রেও সেম, ওইখানেও গিটল্যাবের ম্যানেজড রানার আছে, তারপর আপনি আপনি রানার সেট করে দিতে পারবেন। সো রানার সেট করা কি, মানে আপনার এই যে পাইপলাইনটা চলবে বা পাইপলাইনের জবটা, এটার জন্য আপনার একটা ভার্চুয়াল একটা মেশিন দরকার লাগে, একটা ভিএম দরকার লাগে। সো এইটা যদি আপনার মানে গিটহাবের নিজস্ব ফ্রি কিছু গিটহাব অ্যাকশন ফ্রি কিছু মিনিট রান করার জন্য এটা দেয়, গিট ল্যাবেও এরকম দেয়। আর যেটা জেনকিন্সের কিন্তু কিছুই থাকে না, সো তখন কি করতে হয়, আপনার একটা মেশিনের উপরে এই পুরো জিনিসটা আপনার ডেডিকেটেডলি আলাদাভাবে কনফিগার করে নিতে হয়। সো এই ক্ষেত্রে যদি গিটহাব ম্যানেজটা ইউজ করেন রানার ফাইন, আর আইদার আহ, আপনি আপনার সেলফ হোস্টেড রানার ইউজ করতে পারবেন। এটা ডিপেন্ড করে আপনি লিনাক্স মেশিনে চালাবেন নাকি আপনি ম্যাক ওএস এ চালাবেন নাকি উইন্ডোজ, আপনার উপরে। সো এটারে বলে ওয়ার্ক ফ্লো। ওয়ার্ক ফ্লোটা বেসিক্যালি ডট গিটহাব ওয়ার্ক ফ্লো, এটার এই ফাইলটা ডিরেক্টরিতে থাকে, আর এটা বেসিক্যালি একটা ওয়াইএমএল ফাইল আর কি। আর জবস থাকে এরকম, ইভেন্টস থাকে, অ্যাকশনস থাকে, রানার থাকে। রানার গুলা এই যে এখানে দেখেন, রানার বলতে কোথায় এটা রান করবে, এই রানসন উবুন্টু লেটেস্ট এইটা। আর তাছাড়া এই জবস থাকে, এরকম কিছু জিনিস, মানে এই এই স্ক্রিপ্টিং গুলা থাকে আর কি। সো এইগুলা একটু দেখেন। আর আমি হ্যান্ডস অনটাই দেখাবো, সো আমি ডিরেক্ট আমাদের প্রজেক্টের রিপোতে চলে যাই। হুম 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 হুম। সো এইখানে আমি অলরেডি আপনার আজকের যেহেতু মডিউল 5 বলতেছি এটাকে, ডকুমেন্টেশন আকারে এই জিনিসগুলো রাইখা দিচ্ছি। মানে এই ডকুমেন্টেশনটা পড়তে পারেন, বেশ কিছু জিনিস আছে কোনটার প্রো কনস কি, তারপরে সিআইসিডির যে বেনিফিট গুলা, যে আমাদের কি করতেছে সিআইসিডিটা, মানে আমাদের যে ডেভেলপমেন্ট সাইকেলটা খুব ফাস্ট করতেছে, কোড কোয়ালিটির জিনিসগুলো এনশিওর করতেছে, কারণ এটা ম্যানুয়ালি থেকে এখন অটোমেটিকলি হচ্ছে। আর ম্যানুয়াল যে বিভিন্ন ইরর থাকে, যেটা আসলে হিউম্যান ডিটেক্ট করা যায় না অনেক কিছু, ধরেন আপনার প্রজেক্ট যদি বড় হয় তখন ওই জায়গায় ইভেন আপনার ওপেন সোর্স কিছু স্ক্যানিং, যে আমরা প্যাকেজেস গুলা ইউজ করি বা লাইব্রেরি গুলা, ওইগুলো স্ক্যান করা লাগে, যেগুলো আমরা আসলে এজ এ হিউম্যান এটা আপনার টুল ইউজ করে ম্যানুয়ালি করতে হয়। আর এটা যদি মানে যে জিনিসটা বারবার করতে হইতো, এটা পাইপলাইনের থ্রুতে অটোমেটিক হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলা ডিটেক্ট করা যাচ্ছে, কনসিস্টেন্ট রিলিজ করা যাচ্ছে। আপনি ডেইলি 5-7 বার 8-10 বার ডেপ্লয় দিতে পারবেন, স্কেজুল বেসড ডেপ্লয় দিতে পারতেছেন, মাল্টিপল এনভায়রনমেন্টে ডেপ্লয় দিতে পারতেছেন। সো এই জিনিসগুলো খুব ফ্রিকোয়েন্টলি করা যাচ্ছে আর কি। এনহ্যান্স কোলাবোরেশন, যে জিনিসগুলো আপনার খুব ইমিডিয়েট ফিডব্যাক, মানে যেহেতু ডেপ্লয় কুইক হচ্ছে, সো ইমিডিয়েট ফিডব্যাক নেওয়ার ব্যাপারগুলো থাকে। সো এটা একটু গো থ্রু করতে পারেন। সো আমি আবার চলে যাই ডিরেক্ট। হুম হুম। আচ্ছা, সো আমরা এই রিপোর্টটা সম্পর্কে হয়তো অলরেডি পরিচিত আছে, কারণ এটা কি করছিলাম, এই রিপোর্টে আমরা একটা মেশিন লার্নিং এর মডেল ফার্স্ট এপিআই এর সাথে ইন্টিগ্রেট করে তারপর কুইকেস্ট ওয়েতে কিভাবে ডকারাইজ করা যায় এই জিনিসটা দেখাইছিলাম। সো আমরা এইটার উপরে আমরা আজকে সিআইসিডি পাইপলাইন ক্রিয়েট করব। মানে বেসিক্যালি মোস্টলি এটা হবে সিআই পাইপলাইন আর কি। সো ওকে, আমি বেসিক্যালি চলে যাই এটা। ওকে, আমি একটা কোড স্পেস ওপেন করে নেই। এটা আপনি চাইলে ইয়ার ভিতরে করতে পারবেন, যেমন ধরেন এটার ভিতরে কাজ করা যেতে পারে। ওকে, লেটস সি, এখানেই করি। ডকার ইমেজ কনফিগার বিল্ড ডকার, এই বিভিন্ন ওয়ার্কফ্লো সাজেস্ট করে আর কি। ওকে, গিট অ্যাকশন, আমার ওয়ার্ক ফ্লো বানানোর জন্য গিট অ্যাকশনে চলে আসলাম। এখান থেকে করলে ম্যানুয়ালি বা আপনার ওরা কিছু সাজেস্টেড কিছু টেমপ্লেট আকারে দিবে, সো আপনার এই ওয়ার্ক ফ্লোটা ইজি হবে। সো আমার এইটার নাম থাকবে বেসিক্যালি, ধরেন এখানে বিভিন্ন কিছু আছে, ডকার ইমেজ ক্রিয়েট করার জন্য থাকতে পারে কোনো একটা রিপোজিটরিতে, যদি আপনি পাইথন কোনো একটা প্যাকেজও বানাইতে চান আর এটা যদি পাইপে পাবলিশ করতে চান, এই লেভেলের কিছু করতে পারবেন। পাইলিন্ট ইন্টিগ্রেট করার জিনিসগুলোও আছে আর কি। সো আমার কাজ হচ্ছে ডকার যে কন্টেনার বা ইমেজটা, এটা হচ্ছে কোথাও পুশ করবো এটার উপরে, সো এটাই নেই। যদিও আমি এটা এটার উপরে মডিফাইড করা যায়, বাট আমি অলরেডি এটা আপনাদের জন্য সুবিধার্থে অলরেডি রেডি করে রাখছি, যাতে সময় বেশি না যায় আমাদের। আমি ওইখান থেকে নিয়ে নিচ্ছি এটা। ওকে,
এখানে অলরেডি রেডি করা আমাদের। এটা একটু এক্সপ্লেন করি এখানে কি কি আছে। এটা হচ্ছে পাইপলাইন বা আমাদের এই যে ইয়াটা আছে এটার নাম, বেসিক্যালি যে নেমিং করা, যে টাস্কটার কি নাম ছিল, এই জিনিসটা আর কি। সো তারপর আমাদের এই জায়গায় ব্রাঞ্চ, কোন ব্রাঞ্চটা মানে পুশ করা, বা যদি একটা কমিট পুশ করি তারপর এটা কোন ব্রাঞ্চে থাকার পরে এটা চলবে। সো আমাদের মেইন ব্রাঞ্চ বলতে পারি, এটা টেস্ট ব্রাঞ্চ রাখতে পারি, মেইন ব্রাঞ্চ আপনি ব্রাঞ্চের উপরে এটা মানে বেস্ট করে। সো জবস, সো এই যে জবসটা নেওয়া, জবসটা অনেকটা ডিপেন্ড, এটা মনে করেন আইসোলেটেড একটা জব হইতে পারে, বা কিছু জব এইখানে থাকে না, মানে আপনার প্যারালাল যদি টেস্ট কেস চালাইতে চান একটা জব আর একটার উপরে ডিপেন্ড করাইতে হয়, সো তখন এরকম এই জবসটা কিন্তু তখন ডিপেন্ডিং হিসাবে কাজ করা যায়। সো এটা নর্মাল একটা আমাদের যেহেতু মানে ফার্স্ট একটা সিআই পাইপলাইন, সো এটা ইজি রাখলাম যে হ্যাঁ জবস। আর এটার মাঝে রানার, রানসন বলতে রানার, রানারটা হবে উবুন্টু একটা ভিএম এর উপরে এটা চলবে, এটা গিটহাব হোস্টেড। আর এইখানে চেক আউট করে আমাদের কোড বেজের চেক আউটে যাবে, তারপরে এইখানে দেখেন স্টেপস, এই জিনিসগুলা কি কি কয়টা স্টেপ আছে, প্রথম চেক আউট, তারপরে এই ডকার বিল, তারপর এইখানে আছে দেখেন ডকার বিল্ড করবে। তো এই ডকার রিলেটেড যে আমাদের কনফিগারেশন গুলা দরকার এটা করতেছে, তারপরে আপনার ডকার হাবে লগ ইন করবে। সো তার এইখানে আপনার এই দুইটা জিনিস, আমাদের এনভায়রনমেন্টের যে সিক্রেট থাকে মানে গিটহাব সিক্রেট, ওইখানে এই জিনিসগুলা ডকার হাব থেকে নিতে হবে, যেহেতু আমরা এটা ডকার হাবে পুশ দিব। এটা যদি অ্যাডাব্লিউএস এর হতো, অ্যাডাব্লিউএস এর যে কনফিগ, তারপরে ওইখানে কনফিগের যে অ্যাক্সেস কি সিক্রেট কি এই জিনিসগুলো ওইভাবে কনফিগার করতে হয় বেসড অন, এটা যদি অন্য জায়গার কোনো একটা মানে অ্যাজুরের কন্টেনার রেজিস্ট্রিতে রাখতে চান, সো অ্যাজুরের ক্রেডেনশিয়ালস লাগবে, বা জেফ্রগে লাগলে জেফ্রগের, সো এরকম যে আমাদের রেজিস্ট্রি গুলো আছে এইগুলোর মাঝে রাখা যায়। তো, মানে এই ক্রেডেনশিয়ালস গুলা বসাইতে হবে আর কি। সো আমি গিটহাব যেহেতু নিয়ে কাজ করতেছি, সো গিটহাবের ক্রেডেনশিয়ালস গুলো বসাইলাম। তারপর এখানে দেখেন ডকার কম্পোজ, আমরা এই জিনিসটা ছিল কিন্তু ডকার কম্পোজের, শুধু ডকার বিল না, যে ডকার ফাইল না। যদি এইখান থেকে দেখেন এই যে আমাদের এটা ডকার কম্পোজ ফাইলও আছে, আবার ডকার, আর এই প্রজেক্টটা রান দিছিলাম যদি রিডমিতে দেখেন ডকার বিল্ড, ডকার কম্পোজ বিল্ডের থ্রুতে, ঠিক আছে, কম্পোজ আপ। আর এই ডকার কম্পোজ বিল্ড যদি দেন দেখেন একটা ইমেজ জেনারেট হইব এটার উপরেই বেসিক্যালি। সো ইয়া, যারা অলরেডি এটা নিয়ে একটু ডিপ ডাইভ করছেন ভালোই জানেন। Sorry. তারপর ডকার বিল, ডকার ইমেজ, সো এটা ডকার বিল্ড করার জন্য এই যে এই কমান্ডটা তখন ইমেজটা জেনারেট হইতেছে। তারপর আমরা ডকার ট্যাগ করতেছি, মানে এই যে ইমেজটা বিল্ড হইতাছে এটা কি নামে এটাও চাইলে আপনারা দেখতে পারবেন এখানে, যে ধরেন যে টু ভিউ, টু ভিউ ডকার ইমেজ, ওকে, টু ভিউ ডকার ইমেজ মানে ডকারটা কি নামে বা ইমেজটা জেনারেট হয়েছে এটা যদি দেখতে চান, সো এটার জন্য কি কমান্ড লাগে, আমরা যদি ইমেজ দেখতে চাই ডকার পিএস মাইনাস এ, ওকে, হাইফেন এ বেসিক্যালি, আর ট্যাগ করে দিলাম যে যে ইমেজটা, সো এই ইমেজটা কি নামে এটা যদি বুঝতে পারেন তখন ওই নামের যে লেটেস্ট ইয়াটা আছে ওইটার উপরে ডিপেন্ড করে এটা এই মুহূর্তে, কারণ ডকার কম্পোজে আমাদের সার্ভার বসাইছিলাম ওই নামেই থাকার কথা, বা প্রজেক্টের রিপোর্ট দেখি কি নামে জেনারেট হয় ওইটার উপরে ডিপেন্ড করে আমরা ট্যাগিং করে দেওয়া, ট্যাগিংটা বলতে রেফার করে দেওয়া, এটা নিয়েও আমরা অলরেডি বলছি। সো এখানে ওই আপনার আমার ইউজার নেম লাগবে, তারপর যে আমরা যে রিপোজিটরিটা ক্রিয়েট করছি ওইটার, তারপর এই লেটেস্ট এইরকম আর কি, লেটেস্ট হয়েছে ট্যাগ, আর তারপর ইমেজটা আমরা পুশ করব। সো বেশ কিছু কাজ বাকি আছে, যেমন এই জিনিসগুলো বসানো। আমি দেখেন এখন জাস্ট পাইপলাইনটা রান দিব, রান দিলে এটা চলবে না ঠিকঠাক মতো, তো আমি দিয়ে রাখলাম যে এটা, ও আচ্ছা, এটা পাইপলাইন রান দেই নাই, জাস্ট আমি এটা পুশ করার পরে একটা কমিট জেনারেট হয়েছে, মানে পুশ করছি, এখন যদি পুশটা করি মানে কন্ডিশন ছিল পুশের সাথে সাথে পাইপলাইন চলবে। সো এইখানে যদি দেখেন আমাদের পাইপলাইনটা চলার শুরু হয়ে যাওয়ার কথা। হুম হুম
চলতেছে না। সো সরি, আমি ব্রাঞ্চের নাম দিছি কি মেইন, এটা কিন্তু মাস্টার নামে। সো ইয়া, এখন চলবে না কারণ এইটাই। সো আমার এটা বইলা দিতে হবে মেইন না, এই ব্রাঞ্চটার নাম মাস্টার। এখন যখন এই যে দেখেন ডিরেক্টলি আমি মাস্টারে পুশ করতেছি, পুশ করা মাত্রই এই যে কন্ডিশন পুশ মাস্টার পাইপলাইন চলা শুরু করবে। এখানে দেখেন যে পাইপলাইন অলরেডি স্টার্ট হয়ে গেছে। সো এখানে অনেক কিছু ইরর্স থাকবে, ইরর্স গুলা ফিক্স করব, দেখি কি কি ইরর্স দেয়, তারপর অমনি ফিক্স করি। সো গিটহাব অ্যাকশনের মাঝে দেখতে পারতেছেন আমাদের এই পাইপলাইনটা স্টার্ট হয়ে গেছে, অলরেডি স্টার্ট হয়ে ফেইল্ড হয়েছে এটা জানি, কারণ কিছু ক্রেডেনশিয়ালস আমরা বসাই নাই, এগুলো বসাইতে হবে। সো প্রথম জবটা সেট আপ করে নিচ্ছি, ঠিক আছে। আর এই যে জবের জন্য রানার ইমেজ, যে লেটেস্ট কোন কোন ইমেজ নেওয়ার কথা ছিল এইগুলা নিচ্ছে। তারপর এই যে চেক আউট করে কোডটি চেক আউট গেছে আমার ওই রিপোজিটরিতে, চেক আউট করে গেছে আর কি। সো তারপর আপনার ডকারের জন্য যে ডকার রান ইনস্টল, এইখানে দেখেন কি কি ডকারের কন্টেইনার বা ডকার যা যা দরকার ইনফো, এই মানে ডকারের সবকিছুই ডাউনলোড ইয়া হয়েছে। তারপর এই জায়গায় আমরা ডকার লগ ইন করার চেষ্টা করতেছি। সো লগ ইন করতে গিয়ে ইউজার নেম আর পাসওয়ার্ড রিকোয়ার্ড, যেটা আসলে আমরা ওই পাচ্ছে না আর কি। ওকে, সো আমি ডকার হাবে চলে যাই, যেখান থেকে আমার ইউজার নেম আর সিক্রেটটা নিব। ওকে, সো আমি যদি ডকার হাবে যাই, maybe কি ডকার হাব, আমার আগে একটা রিপোজিটরি ক্রিয়েট করতে হবে। সো এই রিপোজিটরিটার কি নাম দেওয়া যেতে পারে, আমাদের প্রজেক্টের নাম অনুসারেই দেই। প্রজেক্টের নাম ছিল ফার্স্ট এপিআই এমএল ডকার। ওকে, ফার্স্ট এপিআই এমএল ডকার, নাইস। সো এটা আমি চাচ্ছি যেটা প্রাইভেট রিপোজিটরি থাকবে। সো প্রাইভেট, ওকে, ক্রিয়েট হয়ে গেছে। সো আচ্ছা, সো দেখেন এইখানে আমাদের রিপোজিটরিটা ক্রিয়েট হয়েছে। সো এখন এটার আমাদের যে ইউজার নেমটা এইটা ডকার হাবের। সো আমার এইখান থেকে ওকে, আমি এইখানে ছিলাম, আমার প্রজেক্ট ডিরেক্টরিতে যাই, গেলাম, এই ফাইলটাই যাই। এইখানে দেখেন ডকার ইউজার নেম। সো এই জিনিসটা আমরা কোথায় বসাবো, এই যে সেটিংটা দেখতেছেন, রিপোজিটরি সেটিং এ যাবেন, এখানে দেখেন সিক্রেটস এন্ড ভেরিয়েবলস আছে। সো অ্যাকশনের জন্য যে সিক্রেটস এন্ড ভেরিয়েবল এইখানে যাবেন। সো এইখানে যাওয়ার পরে দেখবেন মানে এনভায়রনমেন্ট সিক্রেট, তারপর রিপোজিটরি সিক্রেট আছে। সো আমার এই যে এই জিনিসগুলা, এইগুলা বলতে পারেন রিপোজিটরির জন্য সিক্রেট। এনভায়রনমেন্ট বেসড বিভিন্ন সিক্রেটও থাকে আর কি। সো যেমন এই যে ডেপ ফ্রড এরকম এই লেভেলের বা বিভিন্ন সিক্রেট ওইভাবে থাকে। সো আমার যেহেতু এটা রিপোজিটরি বেসড সিক্রেট, সো আমি জাস্ট রিপোজিটরির জন্য নিচ্ছি আর কি। আর এনভায়রনমেন্টের জন্য এই যে এইখান থেকে আপনি নিউ এনভায়রনমেন্ট ক্রিয়েট করে তারপর কনফিগ করবেন আর কি বেসিক্যালি। ওকে, সো ফর নাও আমি যাচ্ছি রিপোজিটরি সিক্রেটের জন্য। প্রথমটা হবে ইউজার নেম, ডকার ইউজার নেম। সো ডকার হাব ইউজার নেম, যে এটারে বলে একটা নেম আর একটা সিক্রেট। নেম বলতে আহ, মানে আহ, যে নেমটা থাকবে এক্স্যাক্টলি ওই নেমটাই এখানে বসাইতে হবে। ইয়া, সো আমি ডকার হাবের ইউজার নেমটা দিলাম, আর কি লাগতেছে আমাদের ডকার হাব অ্যাক্সেস টোকেন লাগতেছে। সো অ্যাক্সেস টোকেনটাও বসাইতে হবে। সো ইয়া, অ্যাক্সেস টোকেন, সো অ্যাক্সেস টোকেনটা আমরা নিয়ে আসি। অ্যাক্সেস টোকেনটা কোথায় পাবো, আমরা অলরেডি এটা দেখাইছি যখন প্রোফাইলে যাবেন। মানে এই ইউজার প্রোফাইলের থেকে তারপর অ্যাকাউন্ট সেটিং থেকে এইখানে যাবেন, যে পার্সোনাল টোকেন, মানে এটার অনেকটা পিএটি বলে আর কি, পার্সোনাল অ্যাক্সেস টোকেন। সো এই জিনিসটা বসাবো। আমাদের এটার নাম দিলাম মেশিন লার্নিং এমএল ডকার, ফাইন। এটা অ্যাক্সেস দেব শুধু রিড এন্ড রাইট, ডিলিট করার পারমিশন দিলাম না। ওকে,
এইটা এইটা সো এটা ইউজার নেম আমার এটা, আর ওই পাসওয়ার্ড বা টোকেনটা আমার এইটা। সো আমি চলে যাই ডিরেক্ট। সো ডকার হাব অ্যাক্সেস টোকেন এই জিনিসটা বসাইলাম। সো ইয়া, এখন যদি অলরেডি আমার কিন্তু এই জিনিসটা ফেইল্ড করছিল, আবার রান দিই। হুম, রান দেওয়ার জন্য আমার এখানে দেখেন অপশনস কিন্তু আছে, রিরান অল জবস, রিরান ফেইল জব। আমি অল জবই দিলাম। এনেবল ডিবাগ মোড, ডিবাগ মোড করে দিলে আমরা হয়তো লগস গুলা দেখতে পারবো যে কি হচ্ছে না হচ্ছে। ওকে ফাইন। তো ইয়া, এইবার কিন্তু ইউজার নেম রিকোয়ার্ড এইবারও পাচ্ছে না। তো লেট মি চেক অন মোর টাইম। কোড স্পেস অ্যাকশনের জন্য ছিল। আ সামহাও এটা আপডেট হয় নাই। মানে আমি হয়তো আহ, এটার যে সিক্রেটটা ছিল, ডকার হাব ইউজার নেম, ডকার হাব পাসওয়ার্ড, বা এই জিনিসটা আমরা এই জায়গায় সেভ বা অ্যাড সিক্রেটে ক্লিক করে ঠিকঠাক মতো আপডেট করি নাই সোফার। হুম 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 একটা ইরর ছিল, সাম কন্টেন্টস অ্যালফাবেট। এইখানে আমি মনে হয় একটা স্পেস দিয়ে রাখছিলাম। ওকে ফাইন। হুম, এইবার হয়েছে, সরি। আসলে ওই টাইমে আমি এটা ফেইল আসছিল, এটা নোটিস করি নাই। সো এখন যদি আবার আমি এইটা রিরান দেই, আপনি নতুন কইরাও কিন্তু পাইপলাইন পুরা এখানে, আচ্ছা এখন বেল্ট রিরান দিছিলাম আমি এইখান থেকে দেখাই যে আপনি রানার, এই যে এইটা আমার ওয়ার্ক স্পেস ইয়া ছিল। হুম, এইখানে যান। সো এইখানে ভিউ ওয়ার্কফ্লো ফাইল। হুম, তারপরে বিল্ড ফেইল্ড ছিল এটা। হুম, রিরান অল জব ডিবাগ। ওকে, সো লেটস সি, দেখি কি হয়। আপনার বেসিক্যালি যখন একটা প্রজেক্টে ধরেন আপনি কাজ করবেন, ডেভেলপাররা কাজ করলো, আপনি অ্যাজ এ ডেভঅপস ইঞ্জিনিয়ার হিসাবে এরকম ওয়ার্কফ্লো বা পাইপলাইন ক্রিয়েট করতে হবে আপনার সিআই/সিডি। সো প্রজেক্টের কাজ তো কন্টিনিউয়াস চলবেই, বাট পাইপলাইনটা যদি একবার রেডি করে ফেলেন ঠিকঠাক মতো সবকিছু, এটা সিম্পল। এখানে হয়তো প্রি কমিট থাকতে পারে, টেস্ট কেসের জন্য থাকতে পারে, ম্যানুয়াল টেস্ট মানে ইউনিট টেস্ট কেস থাকতে পারে, রিগ্রেশন টেস্ট কেস থাকতে পারে, তারপরে আপনার আহ, বিভিন্ন স্ক্যানিং এর ব্যাপার থাকতে পারে সিকিউরিটি ওরিয়েন্টেড, তারপর প্যারালাল টেস্টিং এর ব্যাপার থাকতে পারে, বহুত কিছু করা যায় আর কি। সো বেস্ট প্র্যাকটিস ফলো করতে গিয়ে যা যা আসে কিছুটা দেখাবো আমি পরবর্তী ক্লাসগুলাই। সো ওই সবগুলাই কিন্তু গ্রাজুয়ালি যদি একবার কমপ্লিট একটা সাইকেল করে ফেলেন, তারপরে কিন্তু আপনার এটা বারবার করার প্রয়োজন পড়তেছে না। সো ইয়া, প্রথমবার এক দুইবার করতে গিয়ে এই জিনিসটা হয়তো ফেইল্ড আসতে পারে বা বিভিন্ন ইস্যু থাকতে পারে। আর পরবর্তীতে যদি প্রপারলি এই জিনিসটা ম্যানেজ করেন তখন তেমন কোনো ইস্যু হবে না আর কি। কারণ প্রজেক্টের তো আপনার লাইব্রেরি অ্যাড হইতে পারে, হাইয়েস্ট বিভিন্ন ফিচার অ্যাড হবে। সো আলটিমেটলি যেভাবে কনফিগ করেন এটার উপরেই সবসময় চলবে। সো ইস্যু হওয়ার তেমন কিছু নেই। আর ইস্যু হলেও আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ কি ইস্যু হচ্ছে, ওইভাবে কুইক ফিক্স করতে পারবেন। ইয়া, এইবার কিন্তু দেখেন আমার লগ ইনটা সাকসেস হয়েছে। ওকে ফাইন। তারপরে এইটার আগে ডকারটা কনফিগ করে নিচ্ছে, মানে ডকার সেটআপটা। এখন কিন্তু এই প্রজেক্টটা ডকার কম্পোজের জন্য, সো ডকার কম্পোজটাও কিন্তু ইনস্টল দেওয়া লাগে। তো এটা নিচ্ছে আর কি, মানে প্যাকেজ আপডেট করে। এখন ডকার ইমেজটা বিল্ড হচ্ছে, বিল্ড হওয়ার কমান্ডটা এটা ছিল। আর বিল্ডটা হোক। ওকে, বিল্ড হচ্ছে।
পাইথনের অনেক প্যাকেজেস ছিল, যেহেতু মেশিন লার্নিং এর মডেল অ্যাড করা আছে এখানে। হুম 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 হুম। ইয়া, সো আমাদের বিল্ড পার্টটা ডান। এইখানে দেখেন আমার ইমেজ কন্টেনার আইডি এইটা, তারপর ইমেজ হয়েছে এইটা, ইমেজেস নেমটা দিলে ভালো করে বোঝা যেত। সো এইখানে ফেইল্ড আসছে। বলতেছে সার্ভার লেটেস্ট এই নামে কোনো ইমেজই নাই। আমার ইমেজটা তাহলে কি নামে হইলো এটা? আচ্ছা আচ্ছা, এই যে এই নামে আমার ইমেজটা হয়েছে, সো আমার এইখানে একটু মডিফাইড করে দিতে হবে আমার ডকার বিল্ড। সো আমি আবার একটু ওয়ার্ক স্পেসে ফাইলে যাই, এখান থেকে যেতে পারবেন। হুম। সো এখানে আমার এডিট করা লাগবে। এডিট কোন জায়গায় করতে হবে? এই যে ট্যাগ লেটেস্ট যে এই জায়গায় দেওয়া আছে, এইটা একটু এডিট হবে। কারণ শুধু সার্ভার না, আমার রিপোর নামের পরে সার্ভার এটা আসছে, তারপর এটা ট্যাগ পাবে, কারণ এই বেসিক্যালি বিল্ডের পরে আমাদের এই ইমেজটা জেনারেট হচ্ছে আর কি। সো ইয়েস, এই হুম। আবার ডিরেক্টলি এবার পুশ করার সাথে সাথে কিন্তু আমাদের পাইপলাইন দেখেন ইমিডিয়েটলি পাইপলাইনটা স্টার্ট হয়ে গেছে। সো এটা কিউএতে ছিল, এখন আস্তে ধীরে রান হবে। হুম, সেটআপ কমপ্লিট হচ্ছে। আচ্ছা, পাইপলাইনটা চলতে থাকুক। সো আমার রেজিস্টার এটা। তো অলমোস্ট বিল্ড, আমাদের বিল্ড পার্টটা ডান। ডাউনলোডিং, কালেক্টিং। অনেক প্যাকেজেস লাগতেছে বেসিক্যালি, কারণ এখানে মেশিন লার্নিং এর অনেক ডিপেন্ডেন্সিস ছিল আর কি। তারপর হাগিং ফেসের কিছু জিনিস ছিল। হুম। এখানে কি হচ্ছে বলেন তো? ওই আমরা যে ডকার ইমেজ বিল্ড করতাম, ইমেজ লেখার পরে বিল্ডে যা যা স্টেপ ছিল সব কিন্তু এই এই স্টেপটাই হচ্ছে, কারণ এটা বিল্ডের স্টেপই বেসিক্যালি। এখন দেখেন ইমেজ দেওয়ার পরে আমার এইখানে কি কি ইমেজেস আছে সব কিন্তু দেখাচ্ছে। এইগুলা কইতে আসলে বলেন তো? এই জিনিসটা কিন্তু আমার এই যে পাইপ, মানে রানারটা আছে, রানারের ভিতরে যে ইমেজ গুলা আছে, এই ইমেজ গুলা এইগুলা আর কি। ওকে। সো তারপর আমরা এই যে ট্যাগ দিলাম, ট্যাগটা এবার সাকসেসফুল হয়েছে। আর এইখানে কিন্তু ইমেজটা যে আমাদের জেনারেট হয়েছে লেটেস্ট, এটা দেখেন 11 সেকেন্ড আগে। সবসময় এই নামে হবে, জাস্ট লেটেস্ট। লেটেস্টটা লেটেস্ট ট্যাগ অনুসারে আসবে আর কি। তো হুম 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 হুম। ও, এখন অলরেডি এটা ট্যাগ কমপ্লিট হওয়ার পরে আমাদের এটা পুশ হচ্ছে ডকার হাবে আমাদের। এটা কমপ্লিট হলে আমরা এইখানে দেখতে পারবো।
সো এটা বলতে পারেন সিআই পার্ট। এখানে আরেকটা জিনিস থাকে, যেহেতু এটা ব্যাক এন্ড ওরিয়েন্টেড কোনো একটা অ্যাপ্লিকেশন, কারণ ফার্স্ট এপিআই ইউজ করা, আর তাছাড়া মেশিন লার্নিং এর মডেলও ইন্টিগ্রেট করা আছে। সো এইটারে আপনারা চাইলে, আর ডকার ইমেজ যেহেতু, সো এই ইমেজটা কিন্তু স্ক্যান করাটা উচিত আর কি। মানে এটার তো ওইরকম টেস্টিং তো করতে হবে, প্লাস ডকারের যে স্ক্যানিংটা এটা করা যায়। সো স্ক্যানিং এর জন্য আপনার কন্টেনার স্ক্যানিং বা ডকার স্ক্যানিং বলে, এটা নিয়ে অলরেডি বলছি। স্ক্যানিং, ডকার স্ক্যান, বেশ কিছু টুলস আছে। এই টুলস গুলা দেখেন, ডকার স্কট, ওপেন সোর্সের মাঝে যদি দেখেন, অ্যাকোয়াসেক আছে, এটা বেশ। পেইড এর মাঝে দেখেন কোয়ালিসিস কন্টেনার, এটা পেইড বেসিক্যালি। তারপর নিউ ভেক্টর, এই লেভেলের টুলস আছে। আর ফ্রি যদি বলেন, ডকার হাব, অ্যাকোয়া সিকিউরিটি, তারপরে আপনার ডাগডা, এই জিনিসগুলো। সো আরো আছে অনেক এরকম টুলস আছে, যেগুলো আসলে আপনার যে ইমেজটা আছে, ইমেজটার যদি আপনার কোনো সিকিউরিটি ইস্যু থাকে, এই জিনিসগুলো কিন্তু স্ট্রিক্টলি ফলো করা হয়। হয়তো আপনার মানে একটু এন্টারপ্রাইজ কোম্পানিগুলো যদি দেখেন, বা মিড লেভেলের কোম্পানিগুলো, এগুলো সিকিউরিটি নিয়ে তারা খুবই কনসার্ন। সো এই জিনিসগুলো খুব সেন্সিটিভলি ডিল করা হয়। ওই কিছুদিন আগে তো দেখলেনি, আহ, ওই আপনার ক্রাউড স্ট্রাইকের অবস্থাটা, মানে রিসেন্টলি যে ইনসিডেন্টটা হয়েছে আর কি, মাইক্রোসফটের এটা বায়োসের একটা ভুল আপডেট ছিল। ওই আপডেটের জন্য কি পরিমাণ আহ, আর মানে লস হয়েছে ইভেন, আর তাছাড়া মানে কি পরিমাণ হ্যাম্পার হয়েছে চিন্তার বাইরে। এটা দেখেন, ক্রাউড স্ট্রাইক আপডেট, মাইক্রোসফট রিলিজেস উইন্ডোজ টুল টু ফিক্স 8.5 মিলিয়ন মেশিনস। চিন্তা করে দেখেন, 8.5 মিলিয়ন মেশিন যেটা আউটেজ চলে গেছিল। ইয়া, সো এটাও বেসিক্যালি ক্রাউড স্ট্রাইক কিন্তু সিকিউরিটি বেসড কোম্পানি আর কি। সো ইয়া, সাইবার সিকিউরিটি কোম্পানি। ওনারা মেবি সুপার উইন্ডোজ এর বিভিন্ন কিছু সাপোর্ট দেয়া থাকে, উইন্ডোজ এর সাথে বিভিন্ন কোলাবোরেশনে ওনারা কাজ করে মাইক্রোসফটের সাথে। সো এটা কাজ করতে গিয়ে মাইক্রোসফটের একটা হয়তো আহ, উম, উম, মানে প্যাচ আপডেট করতে গিয়ে এই কাহিনীটা হয়েছে বায়োস ওরিয়েন্টেড। যাই হোক, এটা আলাদা ব্যাপার। সো এটা সিকিউরিটি কনসার্ন, যেটার জন্য কি হয়েছে। সো চিন্তা করে দেখেন, সো সিকিউরিটি জিনিসটা খুব সেন্সিটিভলি ডিল করা হয়। সো এইখানে আপনার এইটার পরে আপনার ডকার স্ক্যানিং এর ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট। সো আমার এটা দেখতেছেন পাইপলাইন কমপ্লিট এইখানে। সো গিটহাব অ্যাকশন, এই পাইপলাইনটা সাকসেস হয়ে আছে। আর এটার দেখেন কয় মিনিট আগে, 6 মিনিট আগে টোটাল পাইপলাইনের জন্য টাইম লাগছে 5 মিনিট 19 সেকেন্ড। মানে এই মিনিটটার উপরে কিন্তু এখানে গিটহাব যদি ফ্রি অ্যাকাউন্ট থাকে, এই মিনিটের উপরে কিন্তু আপনার ওই রানারটার একটা কাউন্ট থাকে, যে মান্থলি কত মিনিট পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন। ওকে, আমি এখন এইখানে দেখি রিফ্রেশ দিয়া আমাদের ইমেজটা আসছে কিনা। হ্যাঁ, ইমেজটা আসছে। সো এইখানে দেখতে পারতেছেন আমাদের ইমেজটা। সো চাইলে আপনি এটা পুল করতে পারেন, যদি আপনার এটার অ্যাক্সেস থাকে, যেহেতু এটা প্রাইভেট। সো প্রাইভেট, এই যে এখানে হয়তো ইউজার অ্যাড করতে হবে, আইদার আপনার ওই মানে আপনি ক্রেডেনশিয়ালস এর থ্রুতে আপনি এটা অ্যাক্সেস করতে পারবেন। সো এটা ডকার হাবের ক্ষেত্রে যে বললাম। সো এরকম আপনি এটা যে কোনো রেজিস্ট্রিতেই রাখতে পারবেন। আহ, এটা হইতে পারে AWS এর ইসিআর এ, বা অ্যাজুরের এসিআর এ, বা জেফ্রগে, এরকম যে পপুলার রেজিস্ট্রি আছে, বা আপনার অর্গানাইজেশনের যখন যেটা দরকার লাগে, সো এমনি আপনি এটা ইউজ করতে পারবেন। ইয়া, সো এই দেখেন দুইটা ওয়ার্নিং দিচ্ছে। আচ্ছা যাই হোক, এটা আলাদা। আমাদের যেহেতু এটা বিলটা সাকসেস হয়েছে, সো আপনারা সেম জিনিসটা ফলো করতে পারেন। আমার এই রিপোর্টে সবকিছু দেওয়া আছে। এটা দেখাইলাম যে গিটহাব অ্যাকশনের থ্রুতে সিআই পাইপলাইন ক্রিয়েট করা, ভেরি সিম্পল টাস্ক। সো এটা আপনারা হ্যান্ডস অন করেন, বেশ একটা লার্নিং হবে। তারপর যেহেতু ডকার ইমেজটা হয়ে গেছে আমাদের, সো তারপর হচ্ছে নেক্সট হচ্ছে আপনার এই
স্টোর থেকে কোনো একটা মেশিন বা কোথাও ডেপ্লয় করা, ওই পার্টটারে বলে সিডি পার্ট। ওইটুকু কিন্তু অটোমেটেড করা যায় এই পাইপলাইনের থ্রু থেকে, এইখান থেকেই সবকিছু করতে পারবেন। সো ওই পার্টটা কমপ্লিট করার জন্য আপনার অনেক অ্যাপ্রোচে করা যায়। যেমন যদি নর্মালি চিন্তা করেন, এই জিনিসটা আপনার মানে ডকার ইমেজটা কি আপনার মেশিনে চালান, ল্যাপটপে, সো তখন কি করেন, জাস্ট এটা পুল কইরা ডকার ইমেজটা যেভাবে রান করতে হয়, মানে ডকার রান, তারপরে কন্টেনার নেম, পোর্ট, এগুলো মেনশন করে দিয়ে আর এটা চালান, ফাইন। সো সেম ভাবে আপনি যদি ক্লাউডে চালাইতে চান বা অন প্রিম আপনার কোনো একটা বিএমএ চালাইতে চান, এটা পুল করে জাস্ট আপনার ইমেজটা পুল করে, এখন আপনার কোড বেস যাওয়ার দরকার নাই, জাস্ট ইমেজটা যদি সাকসেসফুলি পুল করে রান করে চালাইলেন, এটা একটা, এটা মানে একটা ট্রেডিশনাল অ্যাপ্রোচ। এটা ছাড়াও কিন্তু ওই যে ক্লাউডের বিভিন্ন সলিউশনস আছে, যেমন এটা যদি আপনার উম, মানে অ্যাপ্লিকেশনটা যদি খুব হাই ট্রাফিক থাকে, তখন আপনি কুবারনেটিস ইউজ করতে পারবেন। সো কুবারনেটিসে এই ইমেজটা কিন্তু পয়েন্ট করে দেওয়া দেওয়া যেতে পারে, বা আপনার কন্টেনার বেসড বিভিন্ন, যেমন এজোরের কথা চিন্তা করলে এজোরের এসিআই একটা জিনিস আছে, ইনস্ট্যান্স, এজোর এসিআই, এজোর এসিআই, এটা হচ্ছে এজোর কন্টেনার ইনস্ট্যান্স। সো এটা বেসিক্যালি সার্ভারলেস কন্টেনার রান করার জন্য সার্ভারলেস একটা সলিউশন আর কি, কন্টেনারের জন্য শুধু। সো এটার থ্রুতেও খুব ইফিসিয়েন্টলি চালাইতে পারবেন। তারপরে এজোরের আরো সলিউশন আছে, যেমন এজোর ওয়েব অ্যাপের থ্রুতে চালাইতে পারবেন। আহ ওয়েব অ্যাপ বলতে এটা অ্যাপ সার্ভিস বলে। হুম, এটার থ্রুতে চালাইতে পারবেন, যে এটা যেহেতু ওয়েব অ্যাপ্লিকেশন। এডাব্লিউএস এর কথা চিন্তা করলে এডাব্লিউএস ইসিএস খুব ভালো সলিউশন দেয় এটার জন্য, কন্টেনার কন্টেনার ম্যানেজ করার জন্য। সো কন্টেনার সার্ভিস, ইলাস্টিক কন্টেনার সার্ভিসের থ্রুতেও চালাতে পারবেন। আর ক্লাউড বেসড তো কুবারনেটিস আছেই, তারপরে বিনস্টকের থ্রুতেও চালাতে পারবেন। সো এই এই জিনিসগুলো কিন্তু মাল্টিপল অ্যাপ্রোচে চালানো যায় আর কি, মানে অটোমেটেড করা যায়। এটা ডিপেন্ড করে আপনার মানে এই প্রজেক্টটা মানে বেসড অন বেশ কিছু ফ্যাক্টরস, যেটা অলরেডি বলছি, যে ট্রাফিক কেমন, আর আপনার মানে ইউজার্স কেমন থাকবে, কতজন ইউজ করবে, বা ইম্পর্টেন্স কত, কি পরিমাণ, বা স্কেল আপ বা স্কেল ডাউন করার প্রয়োজন আছে কিনা, এই জিনিসগুলা। সো এটার উপরে আপনারা একটু হ্যান্ডস অন প্র্যাকটিস করেন। আজকে এই জিনিসটা দেখালাম। আর ওভারঅল সিচুয়েশন নিয়ে বাংলাদেশের জন্য সবাই দোয়া করেন। আর এই আর কি, থ্যাংক ইউ এভরিওয়ান।